তেল আছে আপনার এই যে মানে পণ্যটা ব্র্যান্ডের পণ্য ফ্রেশ তেল, এটা বর্তমানে 200 টাকা মধ্যে পাওয়া যায় না, 150 টাকা। একটা সরষের তেল আছে, একটা লবণ আছে, একটা গোসলের সাবান আছে, এগুলো সব কিছু মিলাই আমাদের 600 টাকার মতন আমরা কিনতেই পড়ছি। আমরা 200 টাকা পাইতেছেন, এটা আমরা সহযোগিতা করতেছি। সহযোগিতা কেন করতেছি আপনার কথা বুঝেন। যার বাইত মুসলমানই হয়, খাওয়ানোর পর একটা টেবিল বসানো হয়, কিছু না কিছু দেওয়া লাগে, খাওয়ানোর পরে কিছু দেওয়া লাগে, বউ বাদ করলে কিছু দেওয়া লাগে, বিয়ে অনুষ্ঠানে দেওয়া লাগে, কিন্তু মৃত ব্যক্তির নামে খাওয়া করলে কেউ কিছু দেওয়া লাগে না। বুঝতে পারছি। আজকে আমরা দেশ যে স্বাধীন হয়েছে 1971 সালে শত শত লোক শহীদ শাহাদাত বরণ করছে, ঠিক আছে। এই 71-এর পরে 24শে জুলাই 36শে জুলাই যাকে বলা হয়, 36শে জুলাই দেশের মধ্যে দেশের জন্য যুদ্ধ করতে হয়েছে। এবং শত শত ভাই যুবক ইউনিভার্সিটি পোলাপান, তাদের ভবিষ্যৎ চিন্তা নাই, তাদের বিয়া শাদী ইউনিভার্সিটি লেখাপড়া করতে অফিসার ব্যবস্থা, তারাও জীবন দিছে একটা স্বৈরাচারকে পতন করানোর জন্য। আমরা চাই শোষণ এবং দুর্নীতিমুক্ত একটা সরকার। এই সরকারের লক্ষ্যে জামাত ইসলামী বাংলাদেশ কাজ করছে। আর আজকে পণ্যটা দিতেছি এই কারণেই, আমরা যে সকল শহীদের স্মরণে আমরা ছাড় দিছি, আমরাকে এমনি দিতে পারতেছি না। এমনি দিলে ভালোই তো, কিন্তু আমরা যদি সুযোগ সুবিধা পাই, আর যে সরকার এমন সুযোগ সুবিধা দায়িত্ব আমরা যাইতে পারি, তা আমরা এমন আজকে 250 লোক না 300 লোক না, আমরা 5,000 লোককে দিতে পারবো। কিন্তু আমরা আমাদের লোক থাকবে। এখন আমাদের কথা কেউ শুনে না। আমাদের কয়েকজন বন্ধু বান্ধব এটা আমরা ফান্ডা দান করছি, যারা দেশ বিদেশ থেকে টাকাটা দিচ্ছেন, এদের জন্য দোয়া করবেন যাতে এরা শূন্য আরও যাতে খুশি হয়। আজকে এখন 2টা বাজে গেছে। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে আমাদের হালিমপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মুফতি জামাল উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সাদাকাল্লাহুল আযীম। সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের সম্মানিত সভাপতি, হালিমপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুবেল খান। 1 মিনিট শুধু পরিচয় হবেন। হালিমপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জামাত ইসলামী বাংলাদেশ, রুবেল খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে আজকে বাংলাদেশ জামাত ইসলামী হালিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ন্যায্য মূল্য পণ্য বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য কারা নির্যাতিত নেতা আমার শ্রদ্ধেয় স্যার অধ্যাপক রমজান আলী স্যার। উপস্থিত আছেন হালিমপুর ইউনিয়নের উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ সেলিমউদ্দিন ভাই। উপস্থিত আছেন হালিমপুর ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মাহমুদুল হাসান কাজল ভাই। উপস্থিত আছেন হালিমপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হালিমপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী সাংগঠনিক সম্পাদক জনাব হাবিবুর রহমান হান্নান ভাই। উপস্থিত আছেন আমার সম্মুখে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হালিমপুর ইউনিয়নের কর্মী সমর্থক ভাই এবং বোনেরা, সকলকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আজকে যে দিনটি পেয়েছি সেটা আল্লাহর মেহেরবানিতে এক অশেষ নিয়ামত, এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন কিছুদিন আগে আগস্টের 5 তারিখে আমরা একটা নতুন বিজয় পেয়েছি, আর 1971 সালের 16ই ডিসেম্বরে আমরা পেয়েছিলাম আরেকটি বিজয়।
দুটি বিজয়ের উদযাপন আজকে আমরা একসাথে পালন করছি, সেটা আল্লাহর পক্ষে এক অশেষ মেহেরবানি। আপনারা জানেন দীর্ঘ 9.5 মাস যুদ্ধ করার পর 1971 সালে 16ই ডিসেম্বর আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। কিছুদিন এই দেশটি ভালো চলার পর আবার এক দুঃশাসন আমাদেরকে ঘায়েল করেছিল। দীর্ঘ 16 বছর পর আমরা 5ই আগস্টে পেলাম আরেকটি স্বাধীনতা। যেন আমরা আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আজকে আমরা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে সমবেত হয়েছি। আপনারা জানেন হালিমপুর ইউনিয়নের অনেক মানুষ আছে যারা বাজারে কিছু পণ্য, যে পণ্যটা ধরেন যে সয়াবিন তেল আছে 180 টাকা কেজি, সেটা আজকে শহীদের স্মরণে তাদের রুহের মাগফিরাতের কামনায় আমরা সেটা বিক্রি করব 150 টাকার বিনিময়ে। আমরা যে আলুটা বাজারে 70 টাকা কেজি, সেটা আজকে আপনাদের জন্য বিক্রি করব 50 টাকা। এভাবে প্রত্যেকটা জিনিস, মোট 6টি পণ্য, আপনাদের প্রত্যেকটি জিনিসটা 20 টাকা 30 টাকা থেকে ছাড় আছে। এটা আপনারা দেখছেন দীর্ঘদিন যাবৎ এই দেশটি বিভিন্ন দলে শাসন করছে, বিশেষ করে 16 বছর যে শাসন করছে তারা কিন্তু নিজ উদ্যোগে এরকম কাজ খুব কমই করছে। তাই আমরা একটা নতুন কর্মসূচি শুরু করলাম। আপনারা আশা করি সকল সারা দেশে যত ইউনিয়ন পরিষদ আছে, বিভিন্ন এলাকার থানা উপজেলায় এই ধরনের কাজ আপনারা শুরু করবেন, তাহলে জনগণের মুখে একটু হলে হাসি ফোটানো যাবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সময় সংক্ষিপ্ত, আমার স্যার আরও কয়েকটি জায়গায় অনুষ্ঠানে যোগদান করবেন, তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এই এখন আপনাদের দোয়া হবে এবং আগে দোয়াটা করে নেই, পরে রমজান স্যার কথা বলবেন। উনি জানাজা দেবেন 8টার সময়, উনি 2-3টে প্যাকেট দিবেন। আমরা এই 1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দিব। মানে এখন দোয়া সংক্ষিপ্তভাবে দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছেন। বিশেষ করে দাঁড়ায় কথা বলার সুযোগ সবসময় হয় না। বিশেষ করে আমাদের যারা এই আয়োজনটা করছে, এই আয়োজনের জন্য আমরা সবাই কৃতজ্ঞতা স্বীকার করব। এবং এই আমাদের মাননীয় প্রধান অতিথি রমজান ভাই, উনি অনেক একজন মানে গরিব দুঃখীর পাশে এবং থাকতে পছন্দ করে, এবং উনি একজন অত্যন্ত ভালো মানুষ। আর রমজান ভাই যখনই বলি যে রমজান ভাই এটা প্রয়োজন বা ওনার পাশে দাঁড়াইতে হবে, একজন লোক অ্যাক্সিডেন্ট করছে, একজন লোক একটু অসুস্থতা আছে, মানে সবসময় গরিব দুঃখীদের পাশেই থাকে। অতএব আমরা হালিমপুর ইউনিয়নে যারা আছি, আমরা আশা করি সবাই রমজান ভাইকে আমরা মন এবং প্রাণ থেকে অত্যন্ত মানে ভালো লাগার মানুষ হিসেবে আমরা দেখব, এবং রমজান ভাই আমাদের সবসময় আমাদের পাশেই থাকবেন। আর রমজান ভাই যে কেমন মানুষ সেটা আমি আসলে বলতে পারবো না। আপনারা যদি সবসময় থাকেন, ওনার পাশে থাকেন, ওনার যে মানে কতটুকু আন্তরিকতা আছে আমাদের হালিমপুরের জন্য এবং বাজিতপুর সবার জন্য এবং সকলের জন্য ওনার একটা আন্তরিকতা আছে। আল্লাহর রহমতে যদি আমাদেরকে সামনে যদি আমরা অগ্রসর হইতে পারি, আপনাদের দোয়া এবং এই ভালোবাসা কামনা করি। তো আমি এখানেই শেষ করছি। অনেক রমজান ভাই অনেক ব্যস্ত মানুষ। যদি কারো কোনো সমস্যা হয়, আমাদের হালিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার হান্নান ভাই আছেন, ওই যে সভাপতি ভাই কথা বললেন উনি আছে, আমি সুজাতপুর কাশিমনগরের দিকে আছি। এবং আপনারা যখন যাদের কোনো সমস্যা হয়, ছোটোখাটো সমস্যা হোক বড় কোনো সমস্যা হোক, বিপদ আপদে পড়েন, আপনারা দোয়া করবেন যদি আমরা যতটুকু সম্ভব আপনাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই মহান বিজয় দিবসের অনুষ্ঠানে মাননীয় সভাপতি এবং বিশেষ অতিথি আমাদের আমির সাহেব, কিশোরগঞ্জ জেলা আমির সাহেব রমজান আলী। আসলে এই আমরা দেশ স্বাধীন করেছি একটা সুষ্ঠু, সত্য এবং সৎ মানুষের শাসনের জন্য, কিন্তু আমরা বিগত সরকার যেটা আমরা পেয়েছি, আপনারা সবাই জানেন কীরকম শাসন করেছে। আমরা চাই সৎ ব্যক্তি আসুক, দেশের শাসনভার গ্রহণ করুক। আপনারা যে সহযোগিতা পেয়েছেন সেই সহযোগিতা অব্যাহত থাকে, সেই হিসাবে আমরা আপনাদের এই অনুষ্ঠানে এসেছি। আমরা আশা করি ভবিষ্যতে আমরা যেন রমজান ভাইয়ের মতো মানুষ আমরা পাই ক্ষমতায়, যাতে আমাদের দেশটাকে একটা সুষ্ঠু, সৎ, স্বাধীন দেশ হিসেবে আমরা বসবাস করতে পারি। এখানে কোনো যেন মায়া মমতা থাকে, কোনো হিংসা বিদ্বেষ যেন না থাকে, আমরা সেই রকম ব্যক্তিকেই নির্বাচিত করি।
সেই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই ফাহিম বলে বলো কখন সারা ফাহিম বলো তুই কথা বলো এক মিনিট বলে দাও। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই বিপ্লবের পর যে বাংলাদেশ আমরা পেয়েছি, আজকে আমাদের দুইটি স্বাধীনতা, যে জুলাই 24-এর বিপ্লব স্বাধীনতা 1971 সালের পর যে স্বাধীনতা পেয়েছিলাম 16 ডিসেম্বরে, সেই স্বাধীনতা এবং আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে আমাদের বিজয়, নতুন বিজয় উদযাপিত হয়েছে সেটাই। তো সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং তার ধারাবাহিকতায় অধ্যাপক রমজান আলী স্যার হালিমপুর এই উদ্যোগটা গ্রহণ করেছেন এবং ইতিপূর্বে উনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, যেটি আপনারা দেখতে পেরেছেন। তো আশা করি আগামী দিনে এই হালিমপুরের জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের রমজান ভাইয়ানে উপস্থিত আছেন, আমরা বলার কিছু নাই। আমরা যে আগস্টে, যে 5 আগস্টের পরে যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এটা এই উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য আমরা কিছু এই ন্যায্য মূল্যে কিছু পণ্য এখানে বিক্রি করব। এটা রমজান ভাইয়ের মাধ্যমে রমজান ভাই উদ্বোধন করে দেবেন। এই ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি জুলাই আগস্টের বিপ্লব এবং 71-এর বিপ্লব দুইটা মিলে আজকে আমরা বড় একটা স্বাধীনতা দিবস, বিজয় দিবস আমরা পালন করছি। এই বিজয় দিবস পালন করার লক্ষ্যে আমরা ন্যায্য মূল্যে কিছু পণ্যের ব্যবস্থা এখানে করছি। আপনারা সকলেই নিবেন এবং ভবিষ্যতে এই কাজে আপনারা সকলে সহযোগিতা করেন, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা রমজান ভাইয়ের মাধ্যমে আমরা যে এই ন্যায্য মূল্যে পণ্য বিক্রির সুযোগ আমরা পাইছি, এই জন্য শুকরিয়া আদায় করি। আর এই জিনিসটা যেহেতু আমরা করছি, তো আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী হালিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রিয় ভাই সভাপতি উপস্থিত রয়েছেন, আমাদের প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান অধ্যাপক রমজান আলী। আসলে মানুষের কল্যাণেই সৃষ্টি করা হয়েছে, আর আমরা সবসময় কল্যাণ করে থাকি। জামাত ইসলামী মানুষের কল্যাণে পাশে দাঁড়ায় সবসময় বিপদ আপদে। আজকেও ঠিক তেমনিভাবে আমাদের অধ্যাপক রমজান আলী সাহেবের সহযোগিতায় আপনাদের সামনে কিছুটা সহযোগিতামূলক প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। এই জিনিসগুলি আপনারা পাবেন, ওনার জন্য দোয়া করবেন। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনে ওনার পক্ষে আপনারা একটা ভোট দিবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আসলে আজকের প্রোগ্রামের অনেক প্রধান অতিথি এবং বাজিতপুর নিকলির উন্নয়নের উপকার এবং বাজিতপুর নিকলির স্বপ্ন দেখেন। আমরা ভবিষ্যতে ওনার পাশে যাতে দাঁড়াতে পারি, সেই বাজিতপুর নিকলির কৃতি সন্তান হালিমপুর ইউনিয়নের জন্মগ্রহণকারী জনাব অধ্যাপক রমজান আলী স্যার আপনারা সংক্ষিপ্ত কথা বলতেছেন। অত্যন্ত সংক্ষিপ্ত, অনেক সংক্ষিপ্ত সময় আমাদের আসলে ভাষায় বোঝাইতাম পারতেছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিজয়ের 54তম বার্ষিকীতে বাংলাদেশ জামাত ইসলামী হালিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক ন্যায্য মূল্যে পণ্য বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জেলা উপজেলা নেতৃবৃন্দ, হালিমপুর ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার হালিমপুর ইউনিয়নের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি হালিমপুর ইউনিয়নে। হালিমপুর ইউনিয়নের প্রত্যেকটা ঘরই আমার বাড়ি, প্রত্যেকটা ঘরই আমার ভাই বন্ধু আত্মীয়। হালিমপুর ইউনিয়নের মানুষের জন্য কিছু করতে পারলে আমার খুবই ভালো লাগে এবং করার চেষ্টা করি, করতে চাই। আপনারা যারা আজকে এখানে এসেছেন,
নিজেদেরকে কোনো ছোট মনে করবেন না, আপনারা খুবই অসহায় মনে করবেন না। আল্লাহ আপনাদের সাথে আছে, জামাত ইসলামী আপনাদের সাথে আছে। আমরা বিশ্বাস করি এই দেশটা স্বাধীন হয়েছিল অর্থনৈতিক বৈষম্য দূর হওয়ার জন্য, ধনী গরিবের মধ্যে যে পার্থক্য এটা কমে আসবে এই জন্য, গণতন্ত্রের চর্চা হবে এই জন্য, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, এদেশের মানুষের দুঃখ কষ্ট থাকবে না, মানুষ নিরাপত্তার সাথে বসবাস করবে। এই উদ্দেশ্যে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছিল। কিন্তু 53 বৎসরে এই দেশটাতে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের দ্বারা কিন্তু এই দেশের শান্তি হয় নাই, মানুষের কষ্ট লাঘব হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, সুদ ঘুষ বন্ধ হয় নাই, এগুলো আরও বেড়ে গিয়েছে। ধনী আরও ধনী হয়েছে, গরিব আরও গরিব হয়েছে। সুদ ঘরে ঘরে চলে গেছে। সুদ শোষণের হাতিয়ার। সুদ গরিবকে গরিব করে, ধনীকে আরও ধনী করে। সুদ গরিবরা দেয়, ধনীরা নেয়। এই কারণে ধনীর সম্পদ বাড়ে আর গরিবের সম্পদ কমে। সুদের বিপরীত হচ্ছে জাকাত। জাকাতের মাধ্যমে ধনীর সম্পদ কিছু কমে আর জাকাতের মাধ্যমে গরিবের সম্পদ বাড়ে। এইভাবে জাকাত ভিত্তিক একটা অর্থনীতি আমরা এই দেশে চালু করতে চাই। দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা এই দেশের মানুষকে উপহার দিতে চাই। এই লক্ষ্যে আমরা কাজ করছি। জামাত ইসলামীর টার্গেট হচ্ছে এই দেশকে সুখী সমৃদ্ধশালী করা, এই দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, এদেশের মানুষের দুঃখ কষ্ট দূর করা, এদেশের মানুষের ঘরে ঘরে যাতে মানুষ নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করা। আমরা জান প্রাণ দিয়ে এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, কাজ করছি। আমাদের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা সারা দেশে এই কাজ করছে। আজকে এই বিজয় দিবসে আমাদের ভাই বোনদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই এই আয়োজন করা হয়েছে। আপনারা এই আয়োজনটা খুবই কম, অল্প সংখ্যক পুরুষ মহিলাকে আমরা দিচ্ছি। ভবিষ্যতে যেন আরও বেশি লোককে দিতে পারি, সকল মানুষকে দিতে পারি। এই জন্য আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে জামাত ইসলামী এগিয়ে যাবে। আপনাদের কল্যাণের জন্য জামাত যেন আরও বেশি কাজ করতে পারে, এই জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আজকে মহান স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস ও জুলাই বিপ্লব 24-এর সকল শহীদদের স্মরণে ন্যায্য মূল্যে জামাতে ইসলামী সকলের হাতে ন্যায্য মূল্যে পণ্য পৌঁছায় দেওয়ার এই নিয়েছে আল্লাহ, তুমি অনুষ্ঠান নিয়েছে আল্লাহ, তুমি তাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা যেন বাজারে প্রতিটা আনাচে গানাচে প্রতিটা দোকানে এমন ন্যায্য মূল্যে পণ্য পাই, সেই তৌফিক আল্লাহ তুমি দান করো। ইয়া আল্লাহ, তাদেরকে সামনে ইয়া আল্লাহ সকল গরিব দুঃখী অসহায় এতিম মিসকিন সবার পাশে দাঁড়ানোর মতন সেই তৌফিক তুমি দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। প্যাকেটের মধ্যে সবিতা রানী শুনেন, আমরা সবাই দিয়ে দেয় অত সার্ভার জানা যাবেন তো, এই জন্য একটা তেল আছে, এই যে আবার আলু আছে, সবাই পাবেন। এই যে পেঁয়াজ, লবণ, ঠিক আছে, কাঠ আর পেঁয়াজ আছে, এইগুলো আপনার আছে, আমার কাছে আছে, টাকা মারতে আছে, অসুবিধা নাই। মিঠু, তুমি মিঠু না, এটার নাম রাখলাম সবিতা রানী। এইদিকে থাকো, তুমি এইদিকে সবাই একদিকে আছে, বড় ক্যামেরা। ঠিক আছে মিঠু মে প্রতিবন্ধী, আমাদের প্রতিবন্ধী ভাই, এই যে একটা হাত নাই, এই ভাইকে আমরা দিতেছি, ঠিক আছে। এই যে 100 টাকা, আর কেউ 420 টাকা দেবেন না কারো, একটু অপেক্ষা করেন, ঠিক আছে। আপনি কি যাবেন গেলা না স্যার? আমরা দিতেছি, আমরা 10 মিনিট সময় টাইম জানানো গেলে তিনটা তো আরেকটা তিনটায় মাইকিং করছে আর এটা রুবেল ভাই দেন একটা, আমরা একটা ফুটেজ নেই, আপনি একটু দেন না, লাস্ট ফুটেজ।
সবাই নাম ধরে সবাই পাবেন